বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে আমরা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের ব্যস্ততা রেখে এখানে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। নিজেদের মূল্যবান সময় বের করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আশা করি এই যুক্ত হওয়াটা আপনাদের জন্য ফায়দাজনক হবে, লাভজনক হবে ইনশাল্লাহ। এর মাধ্যমে আপনারা আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের আহ, পুরো ডিটেলস জানতে পারবেন এবং হতে পারে এর দ্বারাই আপনার আরবি ভাষা শেখার যাত্রাটাও শুরু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। আমি পড়ালেখা করেছি ঢাকাতেই। হিফজু সম্পন্ন করেছি নারায়ণগঞ্জ চিটাগাং রোডে অবস্থিত বিখ্যাত মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর থেকে। এরপর আরবি ভাষা শেখার উপর বাংলাদেশের প্রসিদ্ধ যে মাদ্রাসা, মাদ্রাসাতুল মাদিনা, মুহতারাম মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম আদিব হুজুরের মাদ্রাসায় পড়ালেখা করার সৌভাগ্য আমার হয়েছে। তো সেখানে আমি আরবি ভাষার উপর পড়ালেখা শেষ করেছি। তারপর ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি। এরপরে মাদ্রাসা কেন্দ্রিক খেদমতে নিয়োজিত ছিলাম। গত প্রায় 1.5 বছর যাবত অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত আছি। অর্থাৎ এর আগে অফলাইন কার্যক্রমের সাথে ছিলাম, এখন অনলাইনে সময় দিচ্ছি। যারা ব্যস্ততা, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আসলে মাদ্রাসায় তো সকলের যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য আরবি ভাষা শেখা, দিন শিক্ষা কার্যক্রমটাকে সহজ করার লক্ষ্যেই এখন অনেকেই অনলাইন ভিত্তিক এই কার্যক্রমটা শুরু করেছেন। তো আমি গত প্রায় 1.5 বছর যাবত এই কার্যক্রমে যুক্ত হয়েছে। ইতিমধ্যে অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের আরবি ভাষা শেখার যাত্রা তারা চলমান রেখেছেন। তো সেই ধারাবাহিকতায় এই মাস থেকে আমাদের নতুন একটি ব্যাচের কার্যক্রম শুরু হবে। তো সেই ব্যাচেরই ওরিয়েন্টেশন ক্লাস আজকে। এখানে একটা স্লাইড আমরা সাজিয়েছি, এখানে ধাপে ধাপে আমি আলোচনা করে যাব। অতিরিক্ত কোনো বিষয় আলোচনা করব না যেহেতু আমাদের সময় কম। তো আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কোনো জায়গায় কোনো অস্পষ্টতা মনে হলে, কোনো প্রশ্নের উদ্রেক হলে এটা আপনারা রেখে দিবেন। আমি ইনশাল্লাহ শেষে প্রশ্নোত্তর পর্বে আপনাদের সাথে যুক্ত থাকব এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, সর্বপ্রথম তো আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করব, যিনি আমাদেরকে আরবি ভাষা শিক্ষার এই বরকতময় মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আরবি ভাষায় অবতীর্ণ আল কোরআনের হিদায়াত আমরা লাভ করেছি। আচ্ছা, আমরা সকলে একটু মিউট রাখি। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে পরবর্তীতে আমরা প্রশ্ন নিব। তো আজকের এই যে ক্লাসটা, ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 10 মাস ব্যাপী আরবি ভাষা শিক্ষা কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। এটি শুধু একটি ভাষা শেখার কোর্স নয়, বরং কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞানকে গভীরভাবে বোঝার একটি সুন্দর যাত্রার সূচনা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে আরবি ভাষার দক্ষতা অর্জন করতে পারে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা এই ইলমের মজলিসে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের নিয়ত কবুল করুন এবং এই ইলমকে দুনিয়া ও আখিরাতে কল্যাণের ওসিলা বানিয়ে দিন। আমিন। তো প্রথমেই আমরা আমাদের এই কোর্সের উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের করণীয় এবং 10 মাস শেষে অর্জনযোগ্য দক্ষতা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটা 10 মাস ব্যাপী, শুরুতেই বলে নিলাম, একটু লং টাইম। কারণ আপনি চাইলে শর্ট টাইমেরও করতে পারবেন, সেই ব্যবস্থাপনাও আছে। কিন্তু মূল কোর্সটা হচ্ছে 1 বছর ব্যাপী, তো সেটাকে আমরা একটু সংক্ষেপে 10 মাস করেছি। আসলে আমরা যারা এখানে যুক্ত হই,
অধিকাংশই ব্যস্ত মানুষ, কর্মব্যস্ত মানুষ, পরিবার, কর্মসংস্থান সবকিছু রেখে এখানে যুক্ত হয়, তো লং টাইম তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা একটু কমিয়েছি, 1 বছর থেকে 10 মাসে এনেছি। কেউ যদি আরো শর্ট টাইমে করতে চান সেটারও ব্যবস্থাপনা আছে। তবে এই মাস থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে 10 মাস ব্যাপী। তো আলোচনার শুরুতে আমরা আমাদের প্রতিষ্ঠানের একটু পরিচয় দিয়ে নিই সংক্ষেপে। আলহামদুলিল্লাহ, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সময়, দূরত্ব, পারিবারিক বা পেশাগত ব্যস্ততা সহ বিভিন্ন কারণে যারা প্রথাগত মাদ্রাসায় নিয়মিত পড়াশোনার সুযোগ পান না, তাদের জন্য সহজ, সুশৃঙ্খল ও যুগোপযোগী পদ্ধতিতে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি দ্বীনি ইলম অর্জনের সুযোগ প্রত্যেক মুসলিমের জন্য থাকা উচিত। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো বর্তমানে মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশে বিভিন্ন বিভাগে নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। আমাদের কয়েকটা শাখা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ। নুরানি বিভাগ যারা কোরআনুল কারিম শিখতে চান, একেবারে শুরু থেকে কায়দা থেকে শুরু করতে চান তাদের জন্য। নাজেরা বিভাগ যারা মোটামুটি কোরআনুল কারিম পড়তে পারেন, কায়দা পড়েছেন, কোরআনুল কারিম কিছুটা পড়তে পারেন, পড়াটাকে আরো বিশুদ্ধ করতে চান, তাদের উদ্দেশ্যে। তারপর রয়েছে হিফজুল কোরআন বিভাগ, যারা নাজেরা সম্পন্ন করেছেন, হিফজ করতে আগ্রহী, তাদের জন্য ব্যবস্থাপনা আছে। চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আপনার হিফজের যাত্রা শুরু করতে পারেন। এরপর আরবি ভাষা ও কথোপকথন বিভাগ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রসিদ্ধ একটা বিভাগ। এর মধ্যে একটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্স, আরেকটা হচ্ছে কথোপকথন, মানে যারা মোটামুটি আরবির বেসিক সম্পন্ন করেছেন, তারপর আপনার আরবি ভাষাটাকে আরো মজবুত করতে চান, কথোপকথনের যোগ্যতাটাকে আরো বাড়িয়ে তুলতে চান, তাদের জন্য আলাদা বিভাগ রয়েছে। এর পাশাপাশি রয়েছে ব্যবহারিক নাহু সরফ। নাহু সরফ আপনারা তো জানেন, আরবি গ্রামার। আরবি গ্রামারের দুইটা অংশ, নাহু এবং সরফ। সরফ হচ্ছে শব্দ কেন্দ্রিক, আর নাহু হচ্ছে বাক্য কেন্দ্রিক। তো যারা ভাষা শিক্ষার পাশাপাশি ব্যাকরণের দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য আলাদা ব্যাকরণের কোর্স রয়েছে। এর পাশাপাশি আরবি তাফসির পাঠ বিভাগ রয়েছে। যারা আরবি অন্তত মধ্যমানের আরবি সম্পন্ন করেছেন, আরবিতে তাফসির পড়তে আগ্রহী, তাদের জন্য একটা বিশেষায়িত বিভাগ রয়েছে। সর্বশেষ রয়েছে ফরজাইন বিভাগ। ফরজাইন বিভাগ হচ্ছে ফরজ ইলমের উপর পরিচালিত হয়। অর্থাৎ একজন মুসলিম হিসেবে আমরা যেহেতু দিন হিসেবে ইসলামকে মানি, ইসলামকে পালন করি, তো ব্যক্তি জীবনে ইসলামকে পালন করার উদ্দেশ্যে যতটুকু আইন দরকার, যেমন আকিদা, তারপরে ইবাদত, মুআমালাত, মুআশারাত, হালাল হারাম, জরুরি যে বিষয়গুলো আছে সেগুলোর উপর 3 মাসের একটা কোর্স, ফরজাইন বিভাগ। এটাও বেশ প্রসিদ্ধ, আপনারা চাইলে এটাতেও যুক্ত হতে পারবেন। তো প্রতিটি বিভাগ এমনভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে আইল অর্জনের সুযোগ পায়। আমাদের লক্ষ্য কেবল কিছু তথ্য বা পাঠ্য বিষয় শেখানো নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান, আমল ও সচেতনতার একটি মজবুত ভিত্তি গড়ে তোলা। এই লক্ষ্যেই আরবি ভাষা রয়েছে, পাশাপাশি কোরআনুল কারিম শিক্ষা কার্যক্রম রয়েছে, এরপর ফরজাইন বিভাগ রয়েছে। শুধু ভাষা শিখিয়ে আমরা কাউকে ছেড়ে দেব বিষয়টা এমন না, তিনি যেন তার দ্বীনি ইলমটাকে, দ্বীনি জ্ঞানটাকে আরো মজবুত করতে পারেন, বিস্তৃত করতে পারেন, সেই সুযোগ আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আসুন আমরা আরবি ভাষা কেন শিখবো। আজকে তো আমরা আরবি ভাষা শেখার আগ্রহ থেকে এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেছি। তো আরবি ভাষাটা আমরা কেন শিখবো, এই সম্পর্কে আমরা একটু জানি। পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু একজন মুসলিমের জন্য আরবি ভাষার গুরুত্ব অনন্য। কারণ এটি শুধু একটি ভাষা নয়, বরং কোরআন, হাদিস এবং ইসলামী জ্ঞানের প্রধান ভাষা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা তা বুঝতে পারো। তো এই আয়াত থেকে বোঝা যায় কোরআনকে গভীরভাবে বুঝতে হলে আরবি ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি,
অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তো কোরআন আমাদের জন্য উপদেশদাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কোরআন আমাদেরকে কি উপদেশ দিচ্ছে, কি দিক নির্দেশনা দিচ্ছে, এটা বুঝতে হলে আমাদেরকে আরবি জানতে হবে। তো এজন্য আরবি ভাষা শেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দুনিয়াবি প্রয়োজনে যেমন আমরা ইংরেজি শিখি বা অন্যান্য ভাষা শিখি, তো আমার নিজের দিনী ইলমের পরিসরটাকে আরো বাড়ানোর জন্য আরবি ভাষা শেখাটাও অপরিহার্য পর্যায়ে। তো অনেকেই মনে করেন আরবি শেখা কঠিন, কিন্তু আল্লাহ তাআলা নিজেই কোরআনকে সহজ করে দিয়েছেন। তাই আন্তরিকতা, নিয়মিত অনুশীলন এবং সঠিক নির্দেশনা থাকলে ইনশাআল্লাহ আরবি ভাষা শেখা সম্ভব। দেখুন আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তো কোরআন সহজ, আল্লাহ তাআলা বলছেন সহজ। কোরআন আরবি ভাষায়, তার মানে আরবি ভাষাও কি সহজ। ঘাবড়ানোর কিছু নেই যে আমি কি পারবো। তো আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আমরা আরো একটু জানি। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে আরবি ভাষা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের দৃষ্টিতে আরবি ভাষা শেখার গুরুত্ব কেমন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম। তাআল্লামুল আরাবিয়্যাতা, তোমরা আরবি ভাষা শিক্ষা করো। কেন শিক্ষা করবে? ফাইন্নাহা মিন দীনিকুম, কেননা এটি তোমাদের দ্বীনেরই অংশ। যেহেতু দ্বীনে ইলম এটা সংরক্ষিত আছে আরবি ভাষায়, তো এই জন্য বলা হচ্ছে কি এটি তোমাদের দ্বীনেরই অংশ। এই উক্তি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আরবি ভাষা শেখা কেবল একটি ভাষাগত দক্ষতা অর্জন নয়, বরং দিনকে গভীরভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। মনীষী মনীষীদের দৃষ্টিতে আরবি ভাষার গুরুত্ব কেমন সে সম্পর্কে আমরা একটু জানি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা মিনাদ-দীনি ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা মিনাদ-দীনি, আরবি ভাষা দ্বীনেরই অংশ। ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন, আর এই ভাষা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা অপরিহার্য। ফারদুন, ফারদুন ফরজ, ওয়াজিবুন ওয়াজিব, আবশ্যকীয়। তিনি আরো বলেন, কোরআন ও সুন্নাহকে যথাযথভাবে বুঝতে হলে আরবি ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই উক্তিগুলো থেকেই মুসলিম জীবনে আরবি ভাষা শেখার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। দেখুন একজন মুসলিমের জন্য আরবি ভাষা শেখাটা কেন গুরুত্বপূর্ণ। কোরআন বুঝে পড়ার জন্য, যেহেতু কোরআন আমাদের জন্য হিদায়েত, পথ নির্দেশক। কোরআন বুঝে পড়ার জন্য, হাদিসের প্রকৃত অর্থ অনুধাবনের জন্য, সালাত, দোয়া ও জিকিরের অর্থ জানার জন্য। আমরা যে নামাজ পড়ছি, নামাজে কেরাত পড়ছি, বিভিন্ন দোয়া পড়ছি, যেমন সানা পড়ছি, রুকুতে গিয়ে তাসবিহ পড়ছি, সিজদায় তাসবিহ পড়ছি, বৈঠকে আমরা তাশাহুদ পড়ছি, দুরুদ পড়ছি, এগুলোর অর্থ কিন্তু আমরা বুঝি না, পড়ে যাই, মুখস্থ করেছি, পড়ে যাই। তো এগুলো যদি নিজে অনুধাবন করতে চাই, সেজন্য আরবি ভাষা শেখা গুরুত্বপূর্ণ। এরপরে ইসলামী বই পুস্তক ও জ্ঞান ভান্ডারে প্রবেশের জন্য, ইসলামী দ্বীনে ইলমের যে বিশাল ভান্ডার রয়েছে, এগুলোতে যদি আমরা বিচরণ করতে চাই, এগুলো অর্জন করতে চাই, সেই ক্ষেত্রে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। এরপরে ইসলামের সৌন্দর্য ও গভীরতা উপলব্ধি করার জন্য, দ্বীনের ব্যাপারে অন্যের ব্যাখ্যার উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে নিজে বোঝার সক্ষমতা অর্জনের জন্য। আমরা যারা আরবি ভাষা জানি না বা দ্বীনি ইলম কম, তারা তো আলেমদের শরণাপন্ন হব, ঠিক আছে, কিন্তু তারপরেও নিজের মধ্যে এই ব্যাকুলতা থাকা চাই যে আমি যেন অন্যের উপর নির্ভরশীল না হই, নিজে নিজে বোঝার সক্ষমতা আমি অর্জন করতে পারি, সেজন্য চেষ্টা চালিয়ে যাওয়া। দেখুন একজন মুসলিমের জন্য কতটুকু আরবি শেখা প্রয়োজন। আমরা আরবি শিখব, এখন কতটুকু শিখব সেটাও একটা বিষয়। সব মুসলিমের জন্য আরবি ভাষাবিদ বা বড় আলিম হওয়া আবশ্যক নয়, তবে প্রত্যেক মুসলিমের উচিত এমন পরিমাণ আরবি শেখা যার মাধ্যমে কোরআনের মৌলিক শব্দগুলো বুঝতে পারা, নামাজে যা পড়ে তার অর্থ উপলব্ধি করতে পারে, সহজ আরবি ইবারত পড়তে ও বুঝতে পারে, কোরআন ও হাদিস অধ্যয়নের প্রাথমিক যোগ্যতা অর্জন করতে পারে। আর যারা দ্বীনি জ্ঞানে আরো গভীরে যেতে চান, তাদের জন্য আরবি ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য। সবাই যে বড় ভাষাবিদ, বিশিষ্ট আলিম হয়ে যাবেন বিষয়টা তেমন না, সবার পক্ষে সম্ভব না, কিন্তু অন্তত এতটুকু তো আমার অর্জন থাকা চাই যে আমি
আমার ইবাদতের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমি যে আমল করছি, আমলের মধ্যে আমি দোয়া করছি, তাসবিহ তাহলিল পাঠ করছি, তো এইগুলো যেন আমি বুঝতে পারি। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করছি, নামাজের মধ্যে সূরা পড়ছি, সূরার মধ্যে আমি কি পড়ছি, আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে কি বলছেন, এগুলো যেন অন্তত বুঝতে পারি। এই পরিমাণ তো শেখাটা দরকার। আর যারা আরো গভীরে যেতে চান তাদের জন্য তো আরো বিশাল প্রস্তুতি নিতে হবে, বিশাল প্রস্তুতি নিয়ে আগাতে হবে। তো এবার আসুন আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আমরা যে এই কোর্সটা আয়োজন করলাম, আমাদের কোর্সের উদ্দেশ্যটা কি? এই কোর্সের লক্ষ্য আপনাদেরকে ধাপে ধাপে এমন একটি ভিত্তি প্রদান করা, যার মাধ্যমে আপনারা আরবি ভাষার ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে পড়তে, বুঝতে এবং প্রাথমিক পর্যায়ে কথোপকথন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আরবি ভাষাকে শুধু একটি বিষয় হিসেবে নয়, বরং কোরআন ও সুন্নাহ বোঝার চাবিকাঠি হিসেবে গ্রহণ করি এবং এই বরকতময় যাত্রা আন্তরিকতার সাথে শুরু করি। তো আল্লাহুল মুওয়াফফাক ওয়াল মুস্তাআন। আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স পরিচিতি। আমাদের এই যে শুরুতেই বললাম 10 মাস ব্যাপী একটা আরবি ভাষা শিক্ষা কোর্স, এ সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। তো এখন আমরা সংক্ষেপে আমাদের এই আরবি ভাষা শিক্ষা কোর্স সম্পর্কে জানব। আলহামদুলিল্লাহ, এই কোর্সটি একটি 10 মাস ব্যাপী পরিকল্পিত ও ধারাবাহিক প্রশিক্ষণ কোর্স, যা এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে আরবি ভাষার মৌলিক ভিত্তি থেকে শুরু করে পাঠ, অনুধাবন ও প্রাথমিক কথোপকথনের দক্ষতা অর্জন করতে পারে। আমাদের এই কোর্সটি পরিচালিত হবে বাংলাদেশের সুপরিচিত আরবি ভাষা শিক্ষা সিলেবাস মাদানী নিসাবের জনপ্রিয় কিতাব এসো আরবি শিখি এর আলোকে। দীর্ঘদিন ধরে এই কিতাবটি অসংখ্য শিক্ষার্থীর আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে আসছে। সহজ উপস্থাপনা, ধাপে ধাপে অগ্রসর হওয়ার পদ্ধতি এবং ব্যবহারিক অনুশীলনের কারণে এটি আরবি ভাষা শিক্ষার একটি পরীক্ষিত ও গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত। যারা মাদ্রাসা সম্পর্কে জানেন বা মাদ্রাসা রিলেটেড আছেন, তারা আশা করি মাদানী নিসাব সম্পর্কে জানেন। এটা একটা শিক্ষা পদ্ধতি, শিক্ষা সিলেবাস, যেটা বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এবং প্রসিদ্ধ। এই নিসাবের যে প্রসিদ্ধ কিতাব, আরবি ভাষা শেখার প্রসিদ্ধ কিতাব এসো আরবি শিখি, এটা মাদ্রাসা মহলের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এর সহজবোধ্যতার জন্য। এটা এমন ভাবে সাজানো যে মাদ্রাসা শিক্ষার্থী হলে সে তো খুব সহজেই শুরু করতে পারবে। একজন যদি জেনারেল মানুষ হন, যিনি আসলে আরবির কিছুই জানেন না, তিনিও এটা খুবই স্বাচ্ছন্দ্যে পড়ে আরবি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন, এমন সহজভাবেই এটা সাজানো। তো মাদানী নিসাবের যেই সিলেবাসের মূল কিতাব এসো আরবি শিখি, এটাকেই আমরা আমাদের পাঠ্য সিলেবাস হিসেবে নির্ধারণ করেছি এবং দীর্ঘ 1.5 বছর যাবত, মানে আমাদের অনলাইন যাত্রা শুরু থেকে আমরা এই কিতাবের মাধ্যমে আমরা আমাদের আরবি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। তো এখন আসুন আমাদের ক্লাসের সময়সূচি, আমাদের ক্লাসগুলো কখন অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আমরা জানি। তো আমরা তো আসলে সকলেই ব্যস্ত মানুষ, এটা কর্মব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, তারপরে প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, তো সব ব্যস্ততা যেন আমাদের আসলে দ্বীনে ইলম শেখার পথে অন্তরায় না হয়, এজন্য আমরা ভিন্ন ভিন্ন ক্লাসের ব্যবস্থা রেখেছি। তো শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা সপ্তাহে 4 দিন ক্লাসের ব্যবস্থা করেছি। ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহে শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। মূল ক্লাস সপ্তাহে 4 দিন। একদিন ক্লাস হবে, পড়া দেওয়া হবে, পরের দিন আপনারা সেটা মুখস্থ করবেন। তো সপ্তাহে মোট 4 দিন ক্লাস, 3 দিন মূল ক্লাস অনুষ্ঠিত হবে, একদিন রিভিশন ক্লাস অনুষ্ঠিত হবে। তো এছাড়া বিভিন্ন পেশা ও ব্যস্ততার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা 3টি পৃথক সময় নির্বাচন করেছি। শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো একটি ব্যাচ নির্বাচন করতে পারবেন। ব্যাচ সমূহ হচ্ছে ফজরের পরপর, মাগরিবের পরপর, এশার পরপর। তবে এখানে আমরা একটা ভাগ রেখেছি, পুরুষদের জন্য ফজরের পর এবং এশার পর, এই দুইটা পুরুষদের জন্য, আর মহিলা ব্যাচের জন্য মাগরিবের পরপর। এটা মাগরিবের পরের জন্য আমরা মহিলাদের ব্যাচ নির্ধারণ করেছি, তবে আলোচনা সাপেক্ষে সময় পরিবর্তন হতে পারে। তবে পুরুষদের ক্ষেত্রে ফজরের পর এবং এশার পর এই 2 টাইম ক্লাস হবে। তো যে যে সময়টা নির্বাচন করবেন, যার পক্ষে এশার পরে ক্লাস করা সম্ভব তিনি এশার পরে রাত 9টা থেকে ক্লাস করবেন, যার পর ফজরের পরে ক্লাস করা সম্ভব তিনি ফজরের পরের ব্যাচে যুক্ত হবেন, তিনি সেই ব্যাচে ক্লাস করবেন। এরপর আসুন আমাদের ক্লাস ব্যবস্থাপনা। ক্লাসের ব্যবস্থাপনার মধ্যে কি কি থাকবে?
আমাদের লক্ষ্য শুধু ক্লাস নেওয়া নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য একটি কার্যকর ও পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। তো প্রথমেই থাকবে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। সব ক্লাস জুমের মাধ্যমে লাইভ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করে প্রশ্ন করতে পারবেন। সরাসরি ক্লাস হবে, শিক্ষক পড়া দিবেন, আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করতে পারবেন। 2, ক্লাস রেকর্ডিং ও শিট। প্রতিটি ক্লাসের রেকর্ডিং ও পাঠ সহায়ক শিট প্রদান করা হবে, যাতে পুনরায় অনুশীলন বা মিস হওয়া ক্লাস সহজে সম্পন্ন করা যায়। 3 নম্বর, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে। পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন ও সমস্যার দ্রুত সমাধানের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে। 4, অনুশীলন গ্রুপ। নিয়মিত চর্চা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা অনুশীলন গ্রুপের ব্যবস্থা থাকবে। অর্থাৎ একটা তো থাকবে মূল ক্লাসের গ্রুপ, যেখানে শুধু ক্লাস কেন্দ্রিক আলোচনা হবে, ঘোষণাগুলো আসবে। আর একটা থাকবে উন্মুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আপনারা পরস্পর অনুশীলন করতে পারবেন, সেটা গ্রুপ কলের মাধ্যমে, ভিডিও কল হোক, অডিও কল হোক, বা মেসেজিং এর মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, যেভাবে সুবিধা। 5, ওস্তাদের তত্ত্বাবধান। পুরো কোর্স জুড়ে প্রয়োজন অনুযায়ী ওস্তাদের দিক নির্দেশনা ও সহযোগিতা পাওয়া যাবে। অর্থাৎ ওস্তাদ শুধু ক্লাসের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনাদের সাথে সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকবেন। আপনাদের যখন যেখানে সহায়তার প্রয়োজন হবে, ওস্তাদকে মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে, যেভাবে সম্ভব উস্তাদের সাথে যোগাযোগ করে আপনারা সহায়তা নিতে পারবেন। শুধু যে মূল ক্লাসের মধ্যে পড়া জিজ্ঞাসা করা যাবে, সহায়তা নেওয়া যাবে, বিষয়টা এমন না। ক্লাসের বাইরেও আপনারা সেই সহায়তাটা উস্তাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের লক্ষ্য শুধু একটি কোর্স সম্পূর্ণ করা নয়, বরং 10 মাস শেষে আপনাদের আরবি ভাষার একটি শক্ত ভিত্তি গড়ে তোলা, যাতে কোরআন, হাদিস ও আরবি ইলম অধ্যয়নে আরো আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আগে এই কোর্সটা আমরা 6 মাসে শুরু করেছিলাম। তো সেটা থেকে আমাদের আসলে অভিজ্ঞতা হয়েছে, যতটুকু সিলেবাস 6 মাসে শুধু পড়িয়ে শেষ করা দেয়া যায়, শিক্ষার্থীদের মাঝেও মানে আশানুরূপ দক্ষতা গড়ে তোলা মুশকিল। এজন্য আমরা সময়টা বাড়িয়েছি। আসলে সময়টা কমানোর উদ্দেশ্য ছিল, যেহেতু অনলাইন ক্লাস, সকলেই ব্যস্ততার মধ্য দিয়ে যুক্ত হন, সবার পক্ষে এত দীর্ঘ সময় ক্লাস কন্টিনিউ করা মানে সম্ভব হয় না, মুশকিল হয়ে যায়। এই জন্য কমিয়েছিলাম। পরবর্তীতে আমাদের অভিজ্ঞতা হলো, এটা আসলে যারা যুক্ত থাকেন, তারা যুক্ত থাকেন ঠিক আছে, কিন্তু আশানুরূপ ফায়দা তারা অর্জন করতে পারেন না। এই জন্য আমরা ক্লাসের সময়টা বাড়িয়েছি, 6 মাস থেকে এখন 10 মাসে নিয়েছি। তো এই 10 মাসে আমরা কি কি শিখবো, এটা একটা প্রশ্ন। তো অনেকেরই মনে একটি প্রশ্ন আসতে পারে, এই 10 মাসে আমরা আসলে কি শিখবো, কোর্সটি শেষ করার পর আমাদের অর্জন কি হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে আরবি ভাষার মৌলিক ভিত্তি থেকে শুরু করে পাঠ, অনুধাবন এবং প্রাথমিক কথোপকথনের দক্ষতা অর্জন করতে পারে। তো এর মধ্যে কি কি থাকবে? প্রথমেই প্রয়োজনীয় আরবি শব্দ ভান্ডার। যে কোনো ভাষা শেখার প্রথম ধাপ হলো শব্দ ভান্ডার সমৃদ্ধ করা। এই কোর্সে আমরা দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত শত শত আরবি শব্দের সাথে পরিচিত হব, যেমন পরিবার সম্পর্কিত শব্দ, শিক্ষা সম্পর্কিত শব্দ, মসজিদ ও ইবাদত সম্পর্কিত শব্দ, সময় ও সংখ্যা, খাবার ও পানীয়, পেশা ও পরিচয়, দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন শব্দ। মানে আমাদের ব্যক্তি জীবনে বা ইলম অধ্যয়নের ক্ষেত্রে আমাদের যে সকল শব্দের প্রয়োজন হবে, এরকম সকল শব্দের সমাহার এখানে থাকবে ইনশাআল্লাহ। এর ফলে কোরআন, হাদিস ও আরবি ইবারতের বহু শব্দ আমাদের কাছে পরিচিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত থাকবে আরবি বাক্য গঠন শেখা। শুধু শব্দ জানলেই ভাষা শেখা সম্পূর্ণ হয় না, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে জানতে হয়। তাই আমরা শিখব নামবাচক বাক্য, ক্রিয়াবাচক বাক্য, যেগুলোকে আরবিতে আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফিআলিয়া বলা হয়, প্রশ্নবোধক বাক্য, উত্তর প্রদানের পদ্ধতি, নেতিবাচক বাক্য, মানে ইতিবাচক বাক্যের মধ্যে তো ইতিবাচক থাকে, নেতিবাচক থাকে। তবে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন বাক্য রীতি, অর্থাৎ আমাদের কথার মধ্যে যে বিভিন্ন পরিভাষা, তারপরে বিভিন্ন ব্যবহার, এগুলো থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর, মৌলিক আরবি কথোপকথন। আমাদের কোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যবহারিক অনুশীলন। আমরা শিখব নিজের পরিচয় দেয়া, কারো পরিচয় জিজ্ঞাসা করা, পরিবার সম্পর্কে কথা বলা, ছাত্র শিক্ষকের কথোপকথন, শ্রেণীকক্ষের ভাষা, দৈনন্দিন প্রশ্ন উত্তর, আর সাধারণ আরবি সংলাপ। মানে এগুলো আহ নমুনা হিসেবে থাকবে। এর সাথে মিলিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় আরো যে সকল
বিষয়ে কথোপকথন দরকার সেগুলো আমরা অ্যাড করে নিব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আরবি ভাষাকে শুধু পড়ার বিষয় নয়, বরং ব্যবহারিক ভাষা হিসেবে চর্চা করার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে থাকবে আরবি ইবারত পাঠ ও অনুধাবন। ইবারত বলতে আসলে লেসনকে বোঝায়। তো অনেকের প্রধান লক্ষ্য থাকে আরবি বই বা কোরআনের ভাষা বুঝতে পারা। তাই আমরা ধীরে ধীরে শিখব সহজ আরবি ইবারত পড়া, বাক্যের অর্থ বের করা, শব্দ বিশ্লেষণ করা, ছোট ছোট অনুচ্ছেদ ও সংলাপ বোঝা। এর ফলে আরবি লেখা দেখলে তা বোঝার একটি প্রাথমিক যোগ্যতা তৈরি হবে ইনশাআল্লাহ। 5 নম্বরে থাকবে প্রয়োজনীয় নাহু ও সরফ। অনেকেই নাহু সরফের নাম শুনলে ভয় পান, কিন্তু আমরা জটিল ও দীর্ঘ আলোচনায় না গিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে শিখবো ইনশাল্লাহ। নাহু সরফ এগুলো তো আসলে বিশাল অঙ্গন, এগুলোতে মানে প্রবেশ করলে হারিয়ে যেতে হয়। তো আমরা অত দীর্ঘ আলোচনায় যাব না, যতটুকু প্রয়োজন দৈনন্দিন জীবনে আরবি বোঝার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে যতটুকু হলেই আসলে আমাদের জন্য এনাফ, সেইগুলো আমাদের ক্লাসের মধ্যে আলোচনা থাকবে। আর কেউ যদি নাহু ও সরফের ক্ষেত্রে আরো বিস্তর পড়তে চান, সেজন্য আলাদা নাহু সরফের কোর্স আছে, সেখানে অংশগ্রহণ করতে পারবেন। তো প্রয়োজনীয় নাহু সরফ, অনেকেই নাহু সরফের নাম শুনে ভয় পান, কিন্তু আমরা জটিল ও দীর্ঘ আলোচনায় না গিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে শিখবো ইনশাল্লাহ। যেমন মুক্তাদা, খবর, ফেল, ফাইল, মাফউলুন বিহি, দমাইর, সর্বনাম, শব্দের রূপ পরিবর্তনের মৌলিক ধারণা, ক্রিয়ার বিভিন্ন ব্যবহার, যেগুলো আসলে দরকারি, বহুল ব্যবহৃত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে শিক্ষার্থীরা ভাষার কাঠামো সহজে বুঝতে পারেন। 6, কোরআনের ভাষা বোঝার প্রাথমিক প্রস্তুতি। আমাদের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের কোরআনের ভাষার সাথে পরিচিত করা। কোর্স চলাকালীন আপনারা লক্ষ্য করবেন যে কোরআনের বহু শব্দ, বাক্যাংশ ও ভাষারীতি ধীরে ধীরে পরিচিত হয়ে যাচ্ছে। ফলে তিলাওয়াতের সময় কোরআনের অনেক শব্দ ও অর্থ হৃদয়ে ধরা দিতে শুরু করবে ইনশাআল্লাহ। এই বিষয়টাকে এমনভাবে সাজানো হয়েছে, যখন আমরা একটা নতুন নিয়ম শিখব, সেটা দিয়ে আমরা বিভিন্ন অনুশীলনমূলক বাক্য পড়ব, বইয়ে দেয়া থাকবে, আপনারা নিজেরা তৈরি করবেন। তো এর পাশাপাশি সেই ব্যবহারের আলোকে কোরআন থেকেও বা হাদিস থেকেও কি করা হবে, মিসাল পেশ করা হবে, নমুনা পেশ করা হবে, উদাহরণ পেশ করা হবে। তো এর মাধ্যমে ধীরে ধীরে মানে আরবি ভাষাটা শিখবেন, ধীরে ধীরে কোরআনের আয়াত, হাদিসের আহ ইবারত, এগুলোর সাথেও আপনাদের পরিচিতি ঘটতে থাকবে ইনশাআল্লাহ। তো এইভাবেই আমাদের কোর্সের কার্যক্রমটা পরিচালিত হতে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের কোর্সটা তো 10 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। 10 মাস শেষে, এই 10 মাস শেষে আমাদের প্রত্যাশা কি, মানে আমরা যে এই 10 মাসের একটা সিলেবাস সাজিয়েছি, এখানে আমাদের মানে আশাটা কি, 10 মাস শেষে আমাদের অর্জনটা কি থাকবে। তো এই কোর্স শেষে ইনশাল্লাহ আমরা একজন শিক্ষার্থী আরবি ভাষার মৌলিক কাঠামো সম্পর্কে ধারণা অর্জন করবে, সহজ আরবি ইবারত পড়তে পারবে, বহু আরবি শব্দের অর্থ জানতে পারবে, ছোটখাটো আরবি কথোপকথন করতে পারবে ইনশাআল্লাহ, বাক্য গঠনের প্রাথমিক দক্ষতা অর্জন করবে, কোরআনের বহু শব্দ ও বাক্যাংশ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে উচ্চতর আরবি শিক্ষা গ্রহণের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্রত্যাশা। তবে মনে রাখতে হবে, 10 মাসে কেউ আরবি ভাষার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এমন দাবি আমরা করি না। এই যে 10 মাস ব্যাপী একটা কোর্স পরিচালিত হবে, এই 10 মাসে কেউ আরবি ভাষার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এমন দাবি আমরা করি না। বরং আমাদের লক্ষ্য হলো আপনাদের সামনে এমন একটি মজবুত ভিত্তি তৈরি করা, যার উপর দাঁড়িয়ে আপনারা ভবিষ্যতে আরো গভীরভাবে আরবি ভাষা ও ইসলামী জ্ঞান অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই 10 মাস শেষে একজন শিক্ষার্থী অন্তত এই পর্যায়ে পৌঁছে যেতে পারবেন, এটা আমাদের প্রত্যাশা। এখন আমরা তো আমাদের মতো করে সাজিয়েছি একজন শিক্ষার্থীর কি কি প্রয়োজন, কিভাবে ক্লাসগুলো, ক্লাসের বাহিরের কার্যক্রমগুলো পরিচালিত হলে কি কি বিষয় যুক্ত করলে একজন শিক্ষার্থী এইগুলো অর্জন করতে পারবে। তো এটা তো আমরা একটা পরিকল্পনা সাজিয়েছি। একজন শিক্ষার্থী যদি কোর্স থেকে পরিপূর্ণ ফায়দা নিতে চান, তার জন্য করণীয় কি, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই পর্যন্ত আমরা কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব, পাঠ্যক্রম এবং ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই, আর তা হলো এই কোর্সে সফল হওয়ার জন্য আপনাদের কি কি করণীয়। মনে রাখতে হবে, একজন শিক্ষক পথ দেখাতে পারেন, সহযোগিতা করতে পারেন, ভুল সংশোধন করতে পারেন, কিন্তু শেখার মূল কাজটি শিক্ষার্থীকেই করতে হয়। তাই এই 10 মাসের সফরকে ফলপ্রসূ করতে কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। 1, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। ভাষা শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি ক্লাস মিস হলে পরবর্তী বিষয় বুঝতে অনেক সময় সমস্যা হয়।
তাই চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার। কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে দ্রুত রেকর্ডিং দেখে সেই পাঠ সম্পূর্ণ করে নিতে হবে। 2. প্রতিদিন অল্প হলেও সময় দেয়া। আরবি ভাষা শেখার জন্য প্রতিদিন দীর্ঘ সময় দেওয়া জরুরি নয়, বরং নিয়মিত সময় দেওয়া জরুরি। একদিন একেবারে 1 ঘন্টা 2 ঘন্টা পড়লাম আর বাকি সময় খবর নেই, এমন না। অল্প হোক, কিন্তু নিয়মিত সময় দিতে হবে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হলেও আরবির জন্য নির্ধারণ করুন। দেখবেন অল্প অল্প করে অনেক দূর এগিয়ে গেছেন ইনশাআল্লাহ। 3. মুখে মুখে অনুশীলন করা। ভাষা শুধু পড়ে শেখা যায় না, ব্যবহার করেও শিখতে হয়। নতুন শব্দ শিখলে তা বারবার উচ্চারণ করুন। নতুন বাক্য শিখলে নিজে নিজে বলার চেষ্টা করুন। আরবি কথোপকথনের অনুশীলন করুন। যত বেশি চর্চা করবেন তত বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4. হোমওয়ার্ক ও অনুশীলনকে গুরুত্ব দেয়া। অনেক শিক্ষার্থী শুধু ক্লাস করে সন্তুষ্ট থাকেন, কিন্তু প্রকৃত উন্নতি হয় অনুশীলনের মাধ্যমে। তাই ক্লাসের শীট, অনুশীলনী ও বাড়ির কাজ নিয়মিত সম্পন্ন করার চেষ্টা করুন। এগুলো এগুলোই শেখাকে স্থায়ী করে তোলে। 5. প্রশ্ন করতে সংকোচ না করা। অনেক সময় শিক্ষার্থীরা কোনো বিষয় না বুঝলেও প্রশ্ন করতে লজ্জা পান, ফলে সেই দুর্বলতা ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। মনে রাখবেন, প্রশ্ন করা সাধারণ জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কোনো সংকোচ, দ্বিধা, সংশয় রাখা যাবে না। 6. হোয়াটসঅ্যাপ গ্রুপকে কাজে লাগান। আপনাদের জন্য যে সাপোর্ট গ্রুপ ও অনুশীলন গ্রুপ থাকবে, সেগুলোকে শুধু আনুষ্ঠানিক গ্রুপ হিসেবে না দেখে শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করুন। পড়া শেয়ার করুন, প্রশ্ন করুন, উত্তর দিন এবং অন্যদের সঙ্গে অনুশীলন করুন। 7. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা। ভাষা শিক্ষা এমন কোনো বিষয় নয় যা 1 সপ্তাহ বা 1 মাসে আয়ত্ত করা যায়। তাই শুরুতেই বড় ফলাফলের প্রত্যাশা না করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। প্রতিদিন সামান্য উন্নতিও একটি বড় অর্জন। তো ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, অনুশীলন চালিয়ে যেতে হবে, দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে ইনশাআল্লাহ। এখন আসুন একটি গুরুত্বপূর্ণ কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মনে এই দ্বিধা সংশয় কাজ করে। তো এই বিষয়ে, তো অনেকেই মনে করেন আমার বয়স হয়ে গেছে, আমার স্মরণ শক্তি কম, আমি আগে কখনো আরবি পড়িনি, আমি পারবো না। এ ধরনের চিন্তা অনেককে শুরু করার আগেই পিছিয়ে দেয়। এই চিন্তাগুলো আসে যে আমি তো কোনো সময় আরবি পড়িনি, আমি কি আরবি ভাষা শিখতে পারবো, বা আমার তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে মানে মানুষ বড় হয়ে গেলে স্বাভাবিকভাবে জেহেনটা বিক্ষিপ্ত হয়ে যায়। ছোটবেলায় যেরকম একটা পড়া সহজে আয়ত্ত করা সম্ভব হয়, বড় হলে সেরকম মুশকিল, সহজ হয় না সবার জন্য। তো এরকম দুশ্চিন্তা, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত চিন্তা মাথার মধ্যে আসে। তো এগুলো কি করে, শুরু করার আগেই মানুষকে পিছিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, ভাষা শেখার সবচেয়ে বড় শর্ত হলো আন্তরিকতা, নিয়মিত অনুশীলন এবং আল্লাহর উপর ভরসা। যারা ধৈর্য ধরে চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদের জন্য পথ সহজ করে দেন। তো কারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মনে এই যে এই ভয়টা কেন আসে, যে আমি কি পারবো কিনা, আমার বয়স হয়ে গেছে, স্মরণ শক্তি কম, আমি শুরু করলে আমার দ্বারা হবে কিনা। তো কারা এই কোর্সটা করতে পারবেন? যারা আরবি হরফ ও হরকত চেনেন এবং মোটামুটি কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা সবাই ইনশাল্লাহ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আগে থেকে আরবি ভাষা শেখা জরুরি না, মোটামুটি আরবি হরফগুলো চেনেন, হরকত চেনেন, বানান করে পড়তে পারেন, এরকম যদি হন, এরকম হলেও যে কেউ এই কোর্সটা শুরু করতে পারবে। আমরা শুরুতেই বলেছি যে এই যে মাদানী নেসাব যে সিলেবাসটাকে আমরা ফলো করছি, এটা এত প্রসিদ্ধি, এত সুহরত কিভাবে লাভ করলো? এটা তার এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে। এটা এমন ভাবে সাজানো যেন একজন সাধারণ থেকে সাধারণ মানুষ খুবই সহজ এবং সাবলীল ভাবে, সহজবোধ্যতার সাথে এটা থেকে ফায়দা অর্জন করতে পারে, এমন ভাবে এই সিলেবাসটা সাজানো। তো কারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন? যারা আরবি হরফ ও হরকত চেনেন এবং মোটামুটি কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা সবাই ইনশাল্লাহ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তো আপনারা আজ একটি বরকতময় সফরের সূচনায় দাঁড়িয়ে আছেন। হয়তো এই 10 মাসের যাত্রায় আপনাদের জন্য কোরআনের ভাষা বোঝার নতুন দ্বার উন্মোচন করবে ইনশাল্লাহ। তাই দৃঢ় সংকল্প, নিয়মিত পরিশ্রম এবং আল্লাহ তাআলার সাহায্যের উপর ভরসা রেখে আমরা সবাই এই যাত্রা শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসুন কোর্স ফি ও ভর্তি প্রক্রিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের এগুলো পেড কোর্স। তো আমাদের 10 মাস ব্যাপী কার্যক্রমগুলো পরিচালিত হবে, একজন শিক্ষক আপনাদেরকে সময় দিবেন, প্রতিষ্ঠান আপনাদের জন্য ব্যবস্থাপনা করবে। তো এগুলোর একটা খরচ আছে। তো আপনারা যারা থাকবেন, আপনাদের সহায়তায়
কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এজন্য একটা কোর্স ফি আছে। তো কোর্স ফি স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা আমি উল্লেখ করছি, তবে আপনাদের জন্য শেষে একটা সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ। তা আপনারা যারা যুক্ত আছেন শেষ পর্যন্ত যুক্ত থাকুন। তো কোর্স ফি ও ভর্তি প্রক্রিয়া, তো সংক্ষেপে আমরা আমাদের কোর্সের ফি ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানি। প্রথমে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের 10 মাস ব্যাপী কোর্সের সম্পূর্ণ ফি এককালীন পরিশোধ করা বাধ্যতামূলক নয়, যাতে আর্থিক বিষয়টি কারো ইলম অর্জনের পথে বাধা না হয়। সেজন্য মাসিক ভিত্তিতে ফি পরিশোধের সুযোগ রয়েছে। স্বাভাবিকভাবে যে কোর্সগুলো অনুষ্ঠিত হয় অনলাইনে আমরা যেরকম দেখি, সেগুলোতে সেটা যত দিনেরই কোর্স হোক, 3 মাস 6 মাস, তো সেটা এককালীন প্রদান করে দিতে হয়। আসলে এটা অনেকে করে নেন যাতে প্রতি মাসে বারবার সবাইকে স্মরণ করিয়ে দেয়া, এটার কারণে সময় নষ্ট না হয়, এই জন্য এককালীন নিয়ে নেওয়া হয়। তবে আমরা এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা এককালীন প্রদান করা বাধ্যতামূলক রাখিনি, যেহেতু এটা 10 মাস ব্যাপী কোর্স। 10 মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসে, সকলের জন্য এটা সহজও না। তো এই জন্য আমরা এটা মাসিক ফি আকারে নির্ধারণ করেছি। আপনারা প্রতি মাসে মাসিক ফি আকারে এটা পরিশোধ করতে পারবেন। আর কেউ যদি এককালীন পরিশোধ করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ 15% একটা ছাড় থাকবে। তো ফি কাঠামো, ফি গুলো আপনারা কিভাবে পরিশোধ করবেন? রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা এককালীন, এটা শুধু ভর্তির সময় ভর্তি বাবদ আপনারা 500 টাকা প্রদান করবেন। আর মাসিক ফি প্রতি মাসে 1000 টাকা করে মাসিক ফি প্রদান করতে হবে আপনাদেরকে। তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে মাসিক ফি প্রদান করে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা যাবে। ফি পরিশোধের মাধ্যম, বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে, শুধু বিকাশ, নগদ, রকেট এগুলো মাধ্যমে আপনাদেরকে আপাতত ভর্তি ফি, তারপর মাসিক ফি যেগুলো আছে এগুলো পরিশোধ করতে হবে। তো নির্ধারিত ফি পরিশোধের পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। পেমেন্টের স্ক্রিনশট বা ট্রানজ্যাকশন আইডির সঙ্গে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য পাঠালে যাচাই শেষে আপনাকে মূল ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে এবং পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের রেগুলার ফি। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা, আর প্রতি মাসে মাসিক ফি বাবদ 1000 টাকা প্রদান করতে হবে। তবে এই সেশনের শুরুতেই বলেছি আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আমাদের আলোচনাটা আর 5 মিনিটের মধ্যে সমাপ্ত হবে ইনশাল্লাহ। এরপরে আপনাদের জন্য সারপ্রাইজটা ঘোষণা করা হবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আরবি ভাষা শিক্ষা শুধু একটি কোর্স নয়, বরং কোরআনের ভাষার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর উদ্যোগ। তাই আপনাদের সবাইকে এই বরকতময় ইলমের সফরে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানাই। তো আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো এখন আসুন, এই যে আমরা একটা দীর্ঘ আলোচনা করলাম মুসলিম জীবনে আরবি ভাষা শেখার গুরুত্ব, কেন আমরা আরবি ভাষা শিখবো, আরবি ভাষা শিখলে আমরা কি কি ফায়দা পাবো, কি কি লাভ আমাদের হবে। তো এখান থেকে আমরা একটা অঙ্গীকার এবং আমাদের আগামী দিনের পথ চলার জন্য কিছু দৃঢ় সংকল্প আমরা তৈরি করতে পারি। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আরবি ভাষার গুরুত্ব, আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি, কোর্সের পাঠ্যক্রম, ক্লাস ব্যবস্থাপনা এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। এখন এই আলোচনা শেষ করার পূর্বে আমি আপনাদের নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। তো আসুন আমরা সকলে অঙ্গীকার করি। প্রথমেই আমি চাই আমরা সবাই অন্তর থেকে একটি দৃঢ় সংকল্প করব। আমরা অঙ্গীকার করব নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব। মানে যারা কোর্সে অংশগ্রহণ করবেন, আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তো যারা অংশগ্রহণ করবেন সকলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব, মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করব, নিয়মিত অনুশীলন করব। কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করব। সাথে সাথে অনেক সময় প্রশ্ন করাটা সুন্দর না, তো ওস্তাদ যখন প্রশ্নের সুযোগ দিবেন অবশ্যই প্রশ্ন করবেন। কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করব, মাঝপথে হাল ছেড়ে দিব না। আরবি ভাষা শিক্ষার এই সফরকে গুরুত্বের সাথে সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইলম অর্জনের পথে সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা। অল্প অল্প করে নিয়মিত এগিয়ে গেলে একসময় অনেক দূর পৌঁছে যাওয়া যায়। তো এরপর আসুন আরবি ভাষা শেখার প্রকৃত উপকারিতা। হয়তো আজ আমরা একটি নতুন পথের শুরুতে দাঁড়িয়ে আছি, কিন্তু কয়েক মাস পর এর ফলাফল আমরা নিজেরাই অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। ভাবুন তো, আজ যে কোরআনের অনেক শব্দ আমাদের কাছে অপরিচিত, কয়েক মাস পর সেগুলো অনেক অর্থ আমাদের কাছে পরিচিত হয়ে যাবে। আজ যে আরবি ইবারত দেখলে ভয় লাগে, একদিন সেটা পড়ে বুঝতে পারবো। আজ যে সূরা আমরা শুধু তেলাওয়াত করি, ধীরে ধীরে তার শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি করতে শুরু করবো ইনশাআল্লাহ। কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞানের বিশাল ভান্ডারে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাগুলোর একটি হলো আরবি ভাষা।
তাই এই ভাষা শিক্ষা শুধু একটি কোর্স সম্পন্ন করার বিষয় নয়, বরং এটি দিনকে আরো গভীরভাবে জানার একটি মাধ্যম। হয়তো এই কোর্সে আপনার জীবনে কোরআনের ভাষার সাথে নতুন সম্পর্ক তৈরির সূচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা তো শুরু করব। এখানে আমাদেরকে একটা বিষয় গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে দোয়ার গুরুত্ব। আরেকটি বিষয় কখনো ভুলে গেলে চলবে না, ইলম অর্জন শুধু মেধা, সময় কিংবা পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আল্লাহ তাআলার তৌফিক ও সাহায্যের উপরও নির্ভর করে। তাই আমরা নিয়মিত দোয়া করব। আমরা আরবিতে দোয়া করতে পারলে তো করব, নইলে বাংলায় দোয়া করব। আরবিতে কিছু উপকারী দোয়া আছে, যেমন আমরা এখানে কিছু দোয়া আছে, দেখুন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। আপনি যা শিখিয়েছেন তা দ্বারা আমাদের উপকৃত করুন এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। এবং আমরা কোরআনের এই দোয়াটিও নিয়মিত পড়ব। রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। যে ব্যক্তি ইলম অর্জনের পথে আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের পথ সহজ করে দেন। শুধু আমার মেধা আছে, আমার অবসর সময় আছে, আমি দিনী ইলম অর্জন করে ফেলতে পারবো, এই ভুল ধারণা রাখা যাবে না। আমরা চেষ্টা মেহনত অব্যাহত রাখবো, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। এখন প্রশ্নোত্তর পর্ব। মোটামুটি কোর্স সম্পর্কে তো বিস্তারিত আমরা আলোচনা করেছি। এখন যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কোর্স সম্পর্কে, ক্লাসের সময়সূচি, পাঠ্যক্রম, ভর্তি প্রক্রিয়া, আরো কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে, এই প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব। তার আগে আপনাদের জন্য সারপ্রাইজটা ঘোষণা করে দিই। একটু আগে আমরা আমাদের কোর্স ফি সম্পর্কে আলোচনা করেছি। আমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা, মাসিক ফি হচ্ছে 1000 টাকা। তো এখন অনেকের মনেই একটা দ্বিধা সংশয় কাজ করে, যেটা একটু আগে আলোচনা করেছি। অনেকেই মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি কি পারবো, বা আমার মেধা কম, আমি কি পারবো। তো অনেকেই মানে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগেন। তো তাদের এই সিদ্ধান্তহীনতাকে দূর করার জন্য, তাদের অংশগ্রহণটাকে আরো সহজ করার জন্য আমরা একটা আহ, নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে, চলতি মাসে যে মাসিক ফি আছে এটা আমরা সম্পূর্ণ মওকুফ রাখবো। অর্থাৎ মাসিক ফি বাবদ যে 1000 টাকা আছে, এটা সম্পূর্ণ মওকুফ রাখা হবে। চলতি মাসের জন্য আপনারা শুধু রেজিস্ট্রেশন ফি যেটা আছে 500 টাকা, এটা প্রদান করেই আপনারা কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আর ভর্তি ফি বাবদ আপনারা 500 টাকা প্রদান করে এই মাসে পুরো মাস ক্লাস করবেন। এটা শুধু আপনাদের মানে অভিজ্ঞতা অর্জনের জন্য, যে আসলেই শেখাটা সম্ভব কিনা, শেখাটা সহজ কিনা, এটা পর্যবেক্ষণের জন্য। আগামী মাস থেকে আপনাদেরকে মাসিক এই ফি বাবদ 1000 টাকা প্রদান করতে হবে। চলতি মাসের মাসিক ফি সম্পূর্ণ মওকুফ। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি বাবদ 500 টাকা প্রদান করে আপনারা মেইন ক্লাসের গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং এই মাস ক্লাস করবেন। এই মাসে আর কোনো মাসিক ফি প্রদান করতে হবে না। এটা একটা বিশেষ সুযোগ আমরা রেখেছি, যাতে যাদের মধ্যে একটু দ্বিধা সংশয় কাজ করে, তারা দ্বিধা সংশয়টাকে ঝেড়ে ফেলে কোর্সটা শুরু করতে পারেন, আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করতে পারেন। আশা করি এটা অনেকের জন্যই সহায়ক হবে। তো এটা হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ। তো আশা করি এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে সিদ্ধান্ত নিতে। আগামী শনিবার থেকে আমাদের মূল ক্লাসের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। আজকে রবিবার, এই সপ্তাহ আমাদের ভর্তি কার্যক্রম চলবে। আগামী শনিবার থেকে মূল ক্লাস শুরু হবে। এর মধ্যে আপনারা যদি এই কোর্সে অংশগ্রহণ করতে চান, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি বাবদ 500 টাকা প্রদান করেই আপনারা কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এই মাসে কোনো মাসিক ফি প্রদান করতে হবে না। আগামী মাস থেকে মাসিক ফি বাবদ 1000 টাকা প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ। তো এখন বিস্তারিত আলোচনা তো করলাম, তারপরেও এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। আপনাদের আরো কোনো কিছু জানার আছে কিনা এই কোর্স সংশ্লিষ্ট কোনো বিষয়ে, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। যিনি প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করুন। এখানে অনেকেই যুক্ত আছেন। মুজিবুর রহমান ভাই, রিদওয়ান হোসেন ভাই, জুবাইর ভাই, এরপরে কয়েকজন বোনও যুক্ত আছেন। কারো কোনো প্রশ্ন থাকলে, কোর্স সংশ্লিষ্ট বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুজিবুর রহমান ভাই বলুন। যে আমার প্রশ্ন হলো, আমার জন্য আসলে স্যাটারডে সানডে ইজ ভালো সময় আর কি।
অন্যান্য দিন ক্লাসটা কিভাবে করা যায়, মানে বা এখন যে সময় ক্লাস চলতেছে এই সময় আমার থাকে কাজ, তো ফজরের পর যদি ক্লাস হয় দেন প্রবলি ওইটা আমার জন্য ইজি হবে, আই ক্যান পার্টিসিপেট। তো আমাদের এখানে ফজরের পর হলো তো আপনার ওখানে রাত। জি, রাতের বেলায় আমি পার্টিসিপেট করতে পারবো, কিন্তু এই দিনের বেলায় হলে 8টা থেকে আমার কাজে যেতে হয়, তো সেই হ্যাঁ, সময় আমার পক্ষে আসলে জয়েন করা সম্ভব না। তো হাউ হ্যাঁ, আই সেটা তো ক্যান। সেটা তো ওই যে বললাম যে দুইটা ব্যাচ থাকবে, একটা হচ্ছে ফজরের পরে, একটা হচ্ছে এশার পরে। আপনি যদি এশার পরে ক্লাস করতে না পারেন, ফজরের পরের ব্যাচে যুক্ত হয়ে যাবেন, আপনি সেখানে ক্লাস করবেন। আর যদি কোনো সময় কোনো কারণে ক্লাস মিস হয় তাহলে সেটা রেকর্ডিং তো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই, যেমন এই যে আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এরকম প্রতিটা ক্লাসে রেকর্ড হবে। জি, ইনশাল্লাহ। আর ওই যে বা বইটার পিডিএফ বা হার্ড কপি আমরা কিভাবে পেতে পারি বা কেনা যাবে কিনা? হ্যাঁ, পিডিএফ আছে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনি যদি হার্ড কপি নিতে চান, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে আপনার ওইখান থেকে তো হয়তো পাবেন না, আপনি তো নিউ মানে দেশ ইয়র্কে। থেকে হয়তো আনতে হবে আর কি। হ্যাঁ, আর কোর্স ফিটা বাইরে যারা থাকে তারা কিভাবে পে করতে পারে? দেশে কাউর এখন মাধ্যমে দিয়ে দেওয়া অথবা এখান থেকে পাঠানো যাবে কিনা? এখন আসলে বাহির থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়, যেমন আমেরিকা থেকে একজন আছেন যুক্ত, তিনি আসলে দেশে তার পরিচিত জনদের মাধ্যমে আচ্ছা আচ্ছা, এটা পরিশোধ করে দেন। সেভাবে পে বা করে দেওয়া, আচ্ছা সেটা সম্ভব হ্যাঁ, হবে, অসুবিধা নেই। আর এমনিতে ক্লাস নিয়মিত শুরু হচ্ছে আগামী স্যাটারডে থেকে, না? জি, আচ্ছা, তো আমি যদি ফজরের পরের ক্লাসে বা অংশগ্রহণ করতে চাই, আমি হয়তো মেসেজ দিয়ে দিতে পারবো যে আমার টাইমটা ইয়ে করার জন্য, চুজ করার জন্য। হ্যাঁ, আপনি যদি মানে ভর্তি সম্পূর্ণ করেন, সেক্ষেত্রে তো আপনার কাছ থেকে মানে আপনার সিদ্ধান্ত জানতে চাওয়া হবে যে আপনি কোন গ্রুপে অংশগ্রহণ করবেন। আপনার প্রত্যাশা অনুযায়ী বা আপনার সুবিধা অনুযায়ী যে গ্রুপ, সেই গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকা আইদান। আর কারো কোনো প্রশ্ন? অনেকেই যুক্ত আছেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নইলে যেহেতু প্রায় 10:30 বেজে গেছে, আমরা ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। আচ্ছা, মনে হচ্ছে সকলেই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং কোর্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। কয়েকজন বোন যুক্ত আছেন, আপনারা যদি কথা বলতে না চান, সেক্ষেত্রে আপনারা মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, এর জন্য অসংখ্য শুকরিয়া। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন, এই দোয়া আমরা করি। তো সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। তো আপনারা এমন একটি সফরের সূচনা করেছেন, যার গন্তব্য শুধু একটি ভাষা শেখা নয়, বরং কোরআন ও সুন্নাহকে আরো ভালোভাবে বোঝার দিকে অগ্রসর হওয়া। আমরা আশা করি আপনারা আন্তরিকতা, ধৈর্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই 10 মাসের কোর্স সফলভাবে সম্পন্ন করবেন এবং আরবি ভাষার একটি মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই ইলমের সফরকে বরকতময় করুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং কোরআনের ভাষা শেখাকে আপনাদের জন্য সহজ করে দিন, এই দোয়া আমরা করি। আমরা আমিন। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আগাচ্ছি, আল্লাহ তাআলা যেন সেটা আমাদের জন্য সহজ করে দেন, কল্যাণময় করে দেন এবং আমাদের কাজের ক্ষেত্রটাকে আরো বিস্তৃত করে দেন। সেই তৌফিকও যেন আমাদেরকে দান করেন। আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা যারা ডেমো ক্লাস দেখতে চান, আজকে তো শুধু আমরা কোর্স পরিচিতি আহ, আয়োজন করেছি। ইতিপূর্বে আমরা একাধিক ডেমো ক্লাস সম্পন্ন করেছি, গত মাসেও আমাদের বেশ কয়েকটা ডেমো ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
ডেমো ক্লাসের বেশ কিছু রেকর্ড আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলোর লিংক আমরা গ্রুপে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে ডেমো ক্লাসের দেখে মানে ক্লাসের বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন যে ক্লাসগুলো আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। যারা যুক্ত হয়েছেন তারা কি আসলে শিখতে পারছেন কিনা, এটা আপনারা সেখান থেকে যাচাই বাছাই করতে পারবেন ইনশাল্লাহ। আর গ্রুপে দায়িত্বশীল ওস্তাদের নাম্বারও দেয়া থাকবে। আপনারা যারা ভর্তি হতে চান, কোর্সে অংশগ্রহণ করতে চান, ওস্তাদের সাথে যোগাযোগ করবেন, তিনি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিবেন এবং আপনাদের সহায়তা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি তাহলে ওস্তাদ, ডেমো ক্লাসের লিংকটা কি এই গ্রুপে পাঠাবেন? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।